ডেবরার ৬৮ বছরের দিলীপ সাঁতরার ফুলের বাগান নজর কাড়ল সকলের। বাড়ির উঠোনে ৩০০ ধরনের ফুল গাছ লাগিয়ে ডেবরাবাসীর মন জয় করছেন ৬৮ বছরের অবসরপ্রাপ্ত এই সরকারি কর্মী দিলীপ কুমার সাঁতরা। খড়গপুর ট্রেজারির প্রাক্তন কর্মী দিলীপবাবুর শখের যাত্রা শুরু হয়েছিল মাত্র ৩টি ফুল গাছ দিয়ে। নার্সারি থেকে আনা সেই ৩টি গাছই আজ পরিণত হয়েছে প্রায় ৩০০ প্রজাতির ফুল গাছে। তার এই শখের বাগানে রয়েছে ১২০ প্রজাতির চন্দ্রমল্লিকা, যা তার শীতকালের এই ফুল বাগানের অন্যতম প্রধান আকর্ষণ। রয়েছে ৫০ রকমের কাগজ ফুল বা বোগেনভেলিয়ার গাছও। রয়েছে মিয়াজাকি আম, বিদেশি পিফা সহ ১০ থেকে ১৫ রকমের ফলের গাছ। এবং রয়েছে তার বাগানের অন্যতম আকর্ষণ কাঁটাবিহীন দেবী দর্শন গোলাপ। বিরল এই গোলাপের প্রজাতি সবাইকে মুগ্ধ করেছে। বয়স ৬৮ হলেও উচ্ছ্বাস ১৬র মতোই। ৮ বছরের অবসর জীবনে নিজের শখকে পূর্ণতা দেওয়ার জন্য প্রতিদিন সময় দেন দিলীপবাবু। সকালে ও বিকেলে বাগানের যত্ন নেওয়াই তার নিত্যদিনের কাজ। এই বাগান তার জীবনে শুধু আনন্দ নয়, মানসিক প্রশান্তিও এনে দিয়েছে। দিলীপবাবুর মতে ফুল গাছ শুধু বাড়ির সৌন্দর্য বাড়ায় না, আমাদের মনকেও ভালো রাখে। আমার এই বাগানই আমার জীবনের সবচেয়ে বড় সঙ্গী। দিলীপবাবুর বাগান এখন ডেবরার গর্ব। তার বাগান দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তার গাছ পরিচর্যার টিপস নিতে আসছেন এবং নিজেরাও বাগান তৈরির অনুপ্রেরণা পাচ্ছেন। চাকরি রিটায়ারের পর ব্যবসা করি। তো ব্যবসা বিভিন্ন চাপ থাকে। এই চাপটা কাটানোর জন্য এই গাছের প্রতি আমার আস্তে আস্তে ছোটো থেকে আমার অভ্যাস ছিল, এখন বড় করে গাছটা প্রতি টাইম কাটানোর জন্য করছি আর কি। হ্যাঁ, কত রকমের ফুল লাগিয়েছেন? ফুল আমার চন্দ্রমল্লিকা, জায়েন্ট আর পমফম ফুলে মিলিয়ে প্রায় ৫০ রকমের আছে ভ্যারাইটি। আর জায়েন্টও আছে অনেক, জায়েন্ট প্রায় ১২০টা জায়েন্ট আছে বিভিন্ন ভ্যারাইটি। আর মানে সেগুলো মানে যে কাগজ ফুল যেগুলো আর কি, সেগুলো ৪০-৫০টা মানে আইডিয়া আছে। গাছ আছে ৭০-৮০টা, এক একটা দুটো দুটো করে আছে আর কি। চারটা ধরুন আমি ৪:৩০-৫টা উঠে পড়ি, উঠে আমরা গাছেরই পরিচর্যা করি আর কি। তারপর ৯টা বাজলে আমি আমার ব্যবসায় চলে যাই। ১২টায় ছেড়ে দিয়ে আবার একটু গাছের পরিচর্যা করি, আবার মানে অফিস চলে যাই। সন্ধ্যে ৬টার পর ফিরে আসি, চাটা খেয়ে। গরমকালে আবার রাত্রিবেলা ছোটোর থেকে গাছকে পরিচর্যা করতে হয়। এগুলো সব আমার নিজের হাতে চারা তৈরি করি আমি, আবার বড় বড় করি। আবার নতুন গাছ এসে আনলে, যখন আইডিয়া দেখি যে নতুন আইডিয়া বেরোচ্ছে, তখন কিনে আনি। বিভিন্ন নার্সারি ঘুরি, নার্সারি থেকে চারা কিনে এনে আবার গাছটাকে তৈরি করে এটা। এই একটা গাছ তৈরি করতে প্রায় ৫ থেকে ৬ মাস টাইম লাগে। এটার নাম কি? এটা হচ্ছে গিয়ে মানে অ্যানিমুন। এটা ইয়েলো অ্যানিমুন। এটা অ্যানিমুন প্রজাতির গাছ আর কি। অ্যানিমুনের অনেক কোয়ালিটি আছে, হোয়াইট আছে, আর মানে এটা অ্যানিমুন হোয়াইট। আবার পুনে আছে, পুনে হচ্ছে এইগুলো। ওই যে ছোটো সামনে সাদাগুলো হচ্ছে পুনে ভ্যারাইটি, ছোটো গাছ হয়, বড় ফুল হয়। আর এগুলো হচ্ছে জায়েন্ট ভ্যারাইটি, বড় বড় সিঙ্গেল ফুল হয়, বড় বড় হয়। শুধু কি ফুলই করেন না আর অন্য কিছু? না, ফলও করি। আচ্ছা, আম আছে, আম গাছ। বাগানে কত রকমের ফুল পাওয়া যায় এখন? অ্যাপ্রক্স কত করেছেন এবারে? এই বাগানে জায়েন্ট আর চন্দ্রমল্লিকা মিলিয়ে আর পমফম মিলিয়ে প্রায় ৩০০ আছে, পুতিনা ফিটিনা সব মিলিয়ে আর কি। টোটাল হ্যাঁ, ফুলের সংখ্যাটা? হ্যাঁ, টোটাল ফুলের সংখ্যা ৩০০ গাছ আছে। আর ফল? ফল আছে আমার ৮-১০ রকমের প্রজাতি আছে, ২০-২৫টা গাছ আছে আমেরই শুধু। দিলীপ সাঁতরা দেখিয়ে দিয়েছেন, শখ যদি একাগ্রতার সঙ্গে পালন করা যায় তাহলে সেটি হয়ে ওঠে অসাধারণ। আপনার বাড়ির উঠোনেও যদি একটু জায়গা থাকে, তবে আপনিও এমন এক ফুলের বাগান তৈরির চেষ্টা করতে পারেন। ডেবরা থেকে অমিত খিলারির রিপোর্ট, দ্য মিদনাপুর টাইমস।